নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানিয়ে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমার গণিতের 61 নম্বর পৃষ্ঠা থেকে। তাহলে আমি আজকে ক্লাসটি শুরু করছি। স্কুলে স্বাধীনতা দিবস পালন করি। আজ 15ই আগস্ট, আমাদের স্বাধীনতা দিবস। আমরা সবাই জানি যে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আমরা সবাই পতাকা উত্তোলন করি। মিতার স্কুলে জাতীয় পতাকা তোলা হবে। মিতার স্কুলের নাম রামমোহন প্রাথমিক বিদ্যা মন্দির, হুগলি জেলায় অবস্থিত। তোমরা তো স্বাধীনতা দিবসের দিন যে যার স্কুলে পতাকা উত্তোলন করো, পতাকা তো তোলো 15ই আগস্টের দিন, স্বাধীনতা দিবসের দিন। সেরমই বলেছে যে মিতার স্কুলেও পতাকা তোলা হচ্ছে 15ই আগস্ট। মিতা গুনে দেখলো 26 জন বন্ধু এসেছে, প্রত্যেককে 2টি করে বিস্কুট দেবে। তোমাদের স্কুলে বিস্কুট লজেন্স দেওয়া হয়, তেমন মিতাদের স্কুলে দেখো বিস্কুট দেওয়া হবে। 26 জন এসেছে, 2টি করে বিস্কুট দেওয়া হবে। এবার এই অঙ্কটা আমরা কিভাবে করব? দেখো, 26-এর সাথে 2 গুণ করব। তাহলে দেখো এই অঙ্কটা আমরা এইভাবে করব, 26-এর সাথে 2। তাহলে 26টাকে যদি আমরা ভাঙি, 26টাকে ভাঙলে কি পাবো? 20 আর 6 পাবো। তাই তো 20 যোগ 6 তাহলে 26 হচ্ছে। এবার কি করব? এই যে 20 পেলাম, 20টার সাথে একবার 2 গুণ করব। আর এই 6 পেলাম, 6টার সাথে একবার 2 গুণ করব। তাহলে দেখো 20-এর সাথে 2 গুণ করে পেয়েছি 40, আর 6-এর সাথে 2 গুণ করে পেয়েছি 12। তাহলে এবার কি করব? 40 আর 12 যোগ করব। 40 আর 12 যোগ করে পেয়েছি 52। এবার এখানে দেখো কি করা আছে, 20-র সাথে 2 কি করে করা আছে, 40টি বেশি বিস্কুট দরকার। দেখো এখানে কি হয়েছে, 52 টি হয়েছে, আর এখানে বলেছি 40টির বেশি বিস্কুট দরকার। তাহলে এটা তো 40-এর বেশি হচ্ছে, 52। তাহলে এবার কি লেখা আছে, 30 গুণ 2, 30-এর সাথে 2 গুণ করলে কি হবে? 60। 60টির কম বিস্কুট হলেই হবে। তাহলে দেখো 52 60-এর থেকে কম, তাহলে 40-এর থেকে বেশি আর 60-এর থেকে কম, সেটাই হচ্ছে 52। 40-এর থেকে বেশি হচ্ছে আর 60-এর থেকে কম হচ্ছে। তাহলে পেয়ে গেলাম আমরা। এবার কাঠির সাহায্যে কিভাবে পাবো? দেখো এখানে কাঠি দেওয়া আছে, কটা গোনা যাক, 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10টা কাঠি দেওয়া আছে। 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 10। এখানেও 10টা কাঠি দেওয়া আছে। কটা হলো? 10 আর 10-এ 20টা কাঠি হলো। আর এখানে কটা দেওয়া আছে? 1 2 3 4 5 6। তাহলে এখানে কটা হলো? 20 যোগ 6 সমান 26টা। এখানে 26টা কাঠি হলো মোট। তারপরে এখানে দেখো কি দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা কাঠি, 1 2 3 4 5 6 7 আর 9 10। এখানেও 10টা কাঠি, 20টা হলো। এখানে কটা দেওয়া আছে? 1 2 3 4 5 6। এখানে 6টা কাঠি। তাহলে এখানেও দেখো 26টা হলো, এখানেও 26টা হলো। দেখো এখানেও 26টা, এখানেও 26টা লিখে নিলাম। 26টা ভাঙলে কি পাবো? 20 যোগ 6 পাবো। তাহলে এখানে 20, এখানে 20, কটা হবে? 40টা। দেখো 1 2 3 4 40 হলো, আর এখানে 6 আর 6, 6 আর 6 যোগ করলে কত হবে? 12। এবার 12টা ভাঙলে আমরা কি পাবো? 12টা যদি ভাঙি তাহলে আমরা পাবো 10 যোগ 2 পাবো। দেখো 10-এর একটা কাঠি পড়েছে এখানে, 1 2 3 4 5 6 7 8 9 10। 10-এর একটা বান্ডিল করেছে কাঠি। আর কি আছে? 2টা দেখো আলাদা করেছে, এই 2টা আলাদা করেছে। তাহলে মোট দেখো 10 20 30 40 50 আর 2 কত হয়ে গেল? 52। আমরা কাঠির সাহায্যেও সহজেই পেয়ে গেলাম। এরপর বলেছে দেখো, দিদিমণি এবার প্রত্যেককে 4টি করে লজেন্স দিতে বললেন। তাহলে 26 জন ছিল, প্রথম 2টো করে বিস্কুট দেওয়া হয়েছে। এবার সেই 26 জনকে 4টি করে লজেন্স দিতে হবে। মিতা হিসাব করতে লাগলো। 20 মানে 26 জন ছিল, তাহলে 26টা ভাঙলে কি পাবো? 20 আর 6 পাবো। এবার কি করবো? 20-র সাথে একবার 4 গুণ করবো, আর 6-এর সাথে একবার 4 গুণ করবো। 20-র সাথে 4 গুণ করলে কি পাবো? 4 শূন্য শূন্য 4 দুগুণে 8, কত পেলাম? 80। আর 6-এর সাথে 4 গুণ করলে কত পাবো? 4 6 24। তাহলে 80 আর 24 এখানে আমরা যোগ করবো। 80 আর 24 যোগ করলে কত হবে? 4, 8 আর 2 যোগ করলে হবে 10। কত পেয়ে গেলাম? 104। মিতা দেখলো ড্যাশটি লজেন্স হলে সবাইকে 4টি করে লজেন্স দেওয়া যায়। কটা লজেন্স হলে? 104টি লজেন্স হলে। তাহলে মিতা দেখলো 104টি লজেন্স হলে সবাইকে 4টি করে লজেন্স দেওয়া যাবে। এইভাবে তোমাদের এই গুণটা করে দেখাতে হবে। এর পরের পৃষ্ঠায় কি আছে দেখে নাও। দেখো এই পরের পৃষ্ঠায় অর্থাৎ 62 নম্বর পৃষ্ঠায় বলেছে হাতে কলমে কাজ, কার্ড দিয়ে
26, 26টাকে ভাঙলে আমরা কি পাচ্ছি? 20 যোগ 6 পাচ্ছি। তাহলে আমরা কার্ডের সাহায্যে কি করে পাবো? 20, 20টা কিভাবে পাবো? দুটো 10-এর কার্ড নিলেই পেয়ে যাবো 20। সেটাই করা আছে, দুটো 10-এর কার্ড 20 আর কি আছে 6, 6-এর কি করবো? 1-এর কার্ড নেব 6টা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, সেটাই করা আছে। এবার কি করা আছে? 26 গুণ 4 করা আছে। এবার 26-এর সাথে 4 গুণ করলে কত হবে? দেখো 26-এর সাথে 4 গুণ করলে হবে 4 6 24, 4 হাতে নিলে 2, 4 দুগুণে 8 আর 2 10, কত হয়ে যাচ্ছে? 104 হচ্ছে। এবার আমরা কি জানি? এই যে গুণের বিপরীত অর্থ কি? আমরা জানি যোগ। আমরা গুণের পরিবর্তে আমরা যোগ করতে পারি। আগে যেমন আমি তোমাদের শিখিয়েছি যে বারবার যোগ না করে তোমরা গুণ করতে পারো, তেমন এখানে দেখো প্রত্যেকটা যোগ করা আছে। কি যোগ করা আছে? এই যে 4 বার, 1 বার 2 বার 3 বার 4 বার, 4 বার যোগ করা আছে। এই যে 26টা ভাঙলে এই যে কার্ডের সাহায্যে 4 বার যোগ করা আছে। দেখো 10 আর 10 এ 20, 20 1 2 3 4 5 6, এখানে কি হয়ে গেল? 26। তারপর দেখো যোগ দেওয়া আছে, এখানেও দেখো 10 আর 10 এ 20, 1 2 3 4 5 6, এখানেও আছে 26 যোগ 10 আর 10 এ 20, 1 2 3 4 5 6, এখানেও আছে 26 যোগ 10 আর 10 এ 20, 1 2 3 4 5 6, কত হলো? 26। দেখো 4টে 26 যোগ করলে কত পাচ্ছ? দেখো 6 আর 6 12, 8 6 18, আর 6 24, 4 হাতে নিলে 2, 2 আর 2 4, 4 2 6, 6 2 8, 8 আর 2 10, কত পেয়ে গেলাম? 104। দেখো এখানেও গুণ করে 104 পেয়েছিলে, এখানেও এই 4টে 26 যোগ করে 104 পেয়ে গেলাম, মিলে গেল। তাহলে তো এটা আমরা এইভাবে যোগ করে 104 পেলাম। এবার দেখো তীর চিহ্ন দিয়ে কি লেখা আছে? এখানে আমরা কটা 10 নম্বরের কার্ড পেলাম? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, 8টা 10 নম্বরের কার্ড পেলাম। দেখো এখানে সেটাই লেখা আছে 1 2 3 4 5 6 7 8, 8টা 10 নম্বরের কার্ড লেখা আছে। আর কটা 1 নম্বরের কার্ড পেয়েছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, 24টা 1 নম্বরের কার্ড পেলাম। তাহলে এখানে দেখো 24টা 1 নম্বরের কার্ড লিখেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, এই যে 24টা 1 নম্বরের কার্ড হলো, এই 24টাকে আমরা ভাঙলে কত পাবো? 20 যোগ 4 পাবো। এই 20টাকে ভাঙলে কি পাবো? 10 যোগ 10 পাবো। তাহলে সেটাই করা আছে। দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা, এই যে 10টা 1 নম্বরের কার্ডের বদলে আমরা একটা 10 নম্বরের কার্ড লিখতে পারি। আবার দেখো 10টা 1 নম্বরের কার্ডের বদলে আমরা একটা 10 নম্বরের কার্ড লিখতে পারি। এখানে তাহলে কটা 10 নম্বরের কার্ড ছিল? 8টা। এখানে দেখো 8টা 10 নম্বরের কার্ড লেখা আছে। আর এই যে 1-এর 10টা কার্ডের বদলে একটা 10 নম্বরের কার্ড দেওয়া আছে। আর এখানে 10টা 1-এর কার্ডের বদলে একটা 10 নম্বরের কার্ড দেওয়া আছে। তাহলে মোট কটা 10 নম্বরের কার্ড হলো? 1 2 3 4 5 6 7 8 9, 10টা হয়ে গেল। 8টা ছিল, এখান থেকে দুটো 10 নম্বরের কার্ড যোগ করলাম, মানে 1-এর 10টা কার্ড নিয়ে একটা 10 নম্বরের কার্ড যোগ করলাম, তাহলে 10টা 10 নম্বরের কার্ড হয়ে গেল। আর কটা 1-এর কার্ড পড়েছিল? 4টে, 4টে 1-এর কার্ড লিখে দিলাম। দেখো এবার এখানে কি লেখা আছে? 10 নম্বরের কার্ড 8টি। দেখো এখানে 10 নম্বরের 8টি কার্ড পেয়েছি, আর 1 নম্বরের কার্ড 24টা, 1 নম্বরের কার্ড 24টা পেয়ে গেলাম, সেটাই লেখা আছে। এবার এই যে 10 নম্বরের আমরা কার্ড পেলাম, সেটার পরিবর্তে আমরা কি লিখবো? সেটা দেখো, এই যে 10 নম্বরের কার্ড হলো কটা? হলো 10টা, 10 10 এ 100, তাই তো? এবার এই যে তাহলে আমরা কি করব? একটা 100 সবুজ কার্ড নেব। দেখো সেটাই লিখেছি। আর কি পড়ে রইলো? 1-এর কার্ড পড়ে রইলো 4টে। দেখো 4টে 1-এর কার্ড লিখেছি। মোট কত হয়ে গেল? 104। দেখো আগেও 104 হয়েছিল, তাহলে এখানেও 104 হলো, তাহলে অঙ্কটা আমাদের মিলে গেল। এখানে বক্সে কি লেখা আছে দেখে নাও। 10টি 10 নম্বরের কার্ড মিলে একটি 100 কার্ড হলো। দেখো এই যে 10টা 10 নম্বরের কার্ড মিলে একটা তো 100 নম্বরের কার্ড পেলাম। আমরা কিভাবে পেলাম? দেখো 10 গুণ 10, 10-এর সাথে 10 গুণ করলে কি হয়ে যাবে? 10 10 এ 100, তাই তো? তাহলে আমরা 10টি হলুদ কার্ডের বদল তাহলে আমরা 10টি হলুদ কার্ডের বদলে একটি সবুজ 100 কার্ড লিখলাম।
আর কি আছে, 4টি একের কার্ড আগেই ছিল, 4টি একের কার্ড আগেই ছিল। এইভাবে তোমাদের এই গুণটা করতে হবে। তাহলে তোমাদের দেখিয়ে দিলাম 61 এবং 62 নম্বর পৃষ্ঠাটা আজকে আমি কমপ্লিট করে দিলাম। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তাহলে তোমাদের আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।